নমস্কার। মহাভারতের জগতে স্বাগত। এখানকার চরিত্রগুলো কিন্তু ঠিক সাদা বা কালো নয়। একদমই নয়, বেশিরভাগই ধূসর। আর সেই ধূসর চরিত্রগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় আর বিতর্কিত হলেন কর্ণ। নিঃসন্দেহে। আজ আমরা কর্ণকে নিয়েই কথা বলবো। আমাদের হাতে সূর্যপুত্র কর্ণের অমর গাথার একটি সারাংশ আছে, কিন্তু আমরা শুধু গল্প বলতে আসিনি। না, আমাদের চেষ্টা থাকবে কর্ণের সিদ্ধান্তের পেছনের মনস্তত্ত্বটা বোঝার। ঠিক, কেন এত বড় একজন বীর, একজন দাতা শেষ পর্যন্ত অধর্মের পক্ষে দাঁড়ালেন, এই জটিল ধারার উত্তর খোঁজার চেষ্টা করব আজ। কর্ণের চরিত্রটা আসলেই একটা ধাঁধার মতো। মানে ওর জীবনটাই যেন কতগুলো বিরোধাভাস বা প্যারাডক্সের যোগফল। যেমন এই যে দেখুন, জন্মেছিলেন রাজপুত্র হয়ে, কিন্তু পরিচয় হল সুতপুত্র। আবার দেখুন, শ্রেষ্ঠ ধনুর্বিদদের একজন, কিন্তু অভিশাপের কারণে সবচেয়ে দরকারের মুহূর্তে সেই বিদ্যাই ভুলে গেলেন। আর সবচেয়ে বড় বিরোধাভাস বোধহয় বন্ধুত্ব। হ্যাঁ, সম্মান খুঁজতে গিয়ে এমন একজনের হাত ধরলেন যে তাকে এক অন্যায়ের পথে ঠেলে দিল। আমার তো মনে হয় কর্ণের কাহিনীটা আসলে আত্মপরিচয় খোঁজার এক করুণ লড়াইয়ের গল্প। আর সেই লড়াইয়ের শুরু তো জন্ম থেকেই, তাই না? একদম শুরু থেকে। কুন্তির সন্তান, কিন্তু সমাজ একজন কুমারী মাকে মেনে নেবে না, এই ভয়ে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। তারপর তাকে খুঁজে পেলেন অধিরথার রাধা, বড় করলেন নিজেদের সন্তানের মতো। আর এখান থেকেই শুরু হলো তার পরিচয় সংকট। আমাদের সূত্র বলছে ছোটবেলা থেকেই কর্ণের একটাই লক্ষ্য ছিল, মহান যোদ্ধা হওয়া, কিন্তু বারবার তাকে অপমানিত হতে হয়েছে। সুতপুত্র বলে। হ্যাঁ, এই সুতপুত্র পরিচয়টা, এই অপমানটা কি শুধু তাকে কষ্ট দিয়েছে, নাকি এটাই ওর জীবনের চালিকা শক্তি হয়ে উঠেছিল? আমার মনে হয় এটা শুধু চালিকা শক্তি নয়, এটা ওর জীবনের একমাত্র চালিকা শক্তি ছিল। মানে ভাবুন একবার, একজন কিশোরকে বারবার সবার সামনে তার জন্ম পরিচয় নিয়ে খোঁটা দেওয়া হচ্ছে। এই অপমানটা ওর মনে এমন একটা ক্ষত তৈরি করেছিল যে জীবনের লক্ষ্যই হয়ে দাঁড়ায় কর্ম দিয়ে এই পরিচয় মুছে ফেলা। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে জন্ম নয়, কর্মই আসল। ঠিক, কিন্তু এই ভাবনার পেছনে যে তীব্র যন্ত্রণা আর জেদ ছিল, সেটাই কিন্তু ওর জীবনের অনেক বিনাশকারী সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়। এই স্বীকৃতির খোঁজই তো তাকে দ্রোণাচার্যের কাছে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু সেখানেও তো সেই একই বাধা, জাত পরিচয়। দ্রোণ তো সোজাসুজি বলে দিলেন তিনি শুধু রাজপুত্রদের শেখান। কিন্তু কর্ণ ভেঙে পড়েননি। এটাই ওর চরিত্রের একটা দারুণ দিক। উনি আরও বড় গুরুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পরশুরামের কাছে। হ্যাঁ, কিন্তু এখানে কাহিনীটা আরও জটিল হয়ে গেল, কারণ পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো ক্ষত্রিয়কে শিক্ষা দেবেন না। তাই কর্ণকে তার জীবনের প্রথম বড় মিথ্যাটা বলতে হলো। ঠিক, নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিলেন, আর শ্রেষ্ঠ শিক্ষাও পেলেন। পরশুরামের প্রিয় ছাত্র হলেন। কিন্তু একটা মিথ্যার ওপর তো বেশি দিন দাঁড়িয়ে থাকা যায় না। যায় না, একদিন সত্যিটা সামনে চলে এলো। আমার সেই মুহূর্তটা ছিল ভয়ঙ্কর। পরশুরাম যখন জানতে পারলেন পর্ণ আসলে ক্ষত্রিয়, তিনি তো রেগে আগুন হয়ে গেলেন। আর অভিশাপ দিলেন, বললেন জীবনের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে, যখন সবচেয়ে দরকার, কর্ণ তার শেখানো সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্রের জ্ঞান ভুলে যাবেন। আমাদের সূত্র বলছে এই অভিশাপ কর্ণের জীবনে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। পরশুরামের মতো একজন মহাজ্ঞানী, তিনি কি শুধু একটা মিথ্যার জন্য এত বড় অভিশাপ দিলেন, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ ছিল? এটা খুব ভালো একটা প্রশ্ন। মানে আপাত দৃষ্টিতে তো মনে হয় এটা মিথ্যার শাস্তি। হ্যাঁ, কিন্তু যদি একটু গভীরে ভাবি, পরশুরামের রাগটা ছিল আসলে বিশ্বাস ভঙ্গের জন্য। তিনি কর্ণকে প্রায় ছেলের মতো স্নেহ করতেন। আচ্ছা। যখন দেখলেন সেই বিশ্বাসটা ভেঙে গেছে, তখন তার দেওয়া অভিশাপটা ছিল সেই আবেগেরই একটা প্রকাশ। তবে এর একটা প্রতীকী দিকও আছে। কি রকম? কর্ণ যে জ্ঞানটা মানে অসৎ উপায়ে পেয়েছিলেন, সেই জ্ঞানটাই ওর বিপদের কারণ হল। এটা অনেকটা কর্মফলের মতো। তার মানে ওর জীবনের ট্র্যাজেডির জন্য শুধু পরিস্থিতি নয়, ওর নিজের সিদ্ধান্ত সমানভাবে দায়ী। অবশ্যই পরিস্থিতি তাকে ঠেলে দিয়েছে, কিন্তু সিদ্ধান্তটা তো তার নিজের ছিল। এখানেই তো কর্ণের চরিত্রের জটিলতা। তাকে পুরোপুরি দোষও দেওয়া যায় না, আবার নির্দোষও বলা যায় না। একদম। আর এই অভিশাপটা ছিল ওর জীবনের একটা টাইম বোমার মতো, যেটা টিকটিক করছিল। আর সেই বোমাটা ফাটানোর জন্য অনুঘটক হয়ে এলেন দুর্যোধন। ঠিক,
দুর্যোধনের প্রবেশ কর্ণের জীবনে একটা ঝড়ের মতো। সেই বিখ্যাত অস্ত্র প্রদর্শনীর ঘটনা। কৃপাচার্য যখন কর্ণকে বংশ পরিচয় নিয়ে অপমান করছেন, অর্জুন উপহাস করছেন। ঠিক সেই সময় দুর্যোধন এগিয়ে এলেন। শুধু সমর্থন করলেন না, সেই মুহূর্তে তাকে অঙ্গদেশের রাজা ঘোষণা করে দিলেন। যে স্বীকৃতি কর্ণ সারা জীবন খুঁজেছেন সেটা এক মুহূর্তে তার হাতে তুলে দিলেন দুর্যোধন। হ্যাঁ, এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। দুর্যোধনের এই কাজের পেছনে তো রাজনৈতিক উদ্দেশ্য ছিলই, তিনি অর্জুনের বিরুদ্ধে একজন যোদ্ধা খুঁজছিলেন। অবশ্যই। কিন্তু কর্ণের কাছে কারণটা বড় ছিল না, বড় ছিল ফলাফলটা। তিনি প্রথমবার সবার সামনে সম্মান পেলেন, রাজা হিসেবে স্বীকৃতি পেলেন। তাই দুর্যোধনের প্রতি তার আনুগত্যটা হয়ে গেল নিঃশর্ত। কিন্তু প্রশ্নটা হল, এই বন্ধুত্ব কি কর্ণকে সত্যিই মুক্তি দিয়েছিল, নাকি একটা নতুন বাঁধনে বেঁধে ফেলেছিল? এটা একটা ভাবার মতো কথা। কারণ অঙ্গরাজ্যের রাজা হয়েও তিনি তো আসলে দুর্যোধনের ক্ষমতার ওপরেই নির্ভরশীল ছিলেন। একদম। সম্মান পেয়েছিলেন, কিন্তু স্বাধীনতা পাননি। তিনি দুর্যোধনের কাছে এতটাই ঋণী হয়ে করলেন যে ভালো মন্দের বিচার করার ক্ষমতাটাই যেন হারিয়ে ফেললেন। আর এই নৈতিক সংকটের সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশ ঘটল দ্রৌপদীর বস্ত্রহরণের সভায়। ঠিক। কর্ণের মহত্ব নিয়ে যখনই কথা ওঠে, এই ঘটনাটা একটা কালো দাগের মতো সামনে চলে আসে। একজন বীর, একজন দাতা, তিনি কি করে ওই অন্যায়ের সময় চুপ থাকলেন? শুধু চুপ থাকা নয়, তিনি তো দ্রৌপদীকে অপমানজনক কথাও বলেছিলেন। এই আনুগত্য কি তাহলে অন্ধ ছিল? এটাই কি তার বন্ধুত্বের সবচেয়ে বড় কলঙ্ক নয়? নিঃসন্দেহে এটা ওর চরিত্রের সবচেয়ে বড় কলঙ্ক। এখানে ওর ব্যক্তিগত কৃতজ্ঞতাবোধ বৃহত্তর ধর্ম আর ন্যায়ের ধারণাকে ছাপিয়ে গিয়েছিল। তিনি বন্ধুত্বের ধর্ম পালন করতে গিয়ে মনুষ্যত্বের ধর্মকে ভুলে গিয়েছিলেন। হ্যাঁ, দুর্যোধনের প্রতি তার ঋণ এতটাই বেশি ছিল যে তিনি অন্যায়ের প্রতিবাদ করার নৈতিক সাহসটাই হারিয়েই ফেলেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন দুর্যোধনের পক্ষ নেওয়াই তার ধর্ম। কিন্তু অধর্মকে সমর্থন করাও যে অধর্ম, সেটা ভুলে গিয়েছিলেন। ঠিক। এই একটা ঘটনাই প্রমাণ করে কর্ণের এত গুণ থাকা সত্ত্বেও তার বিচারবুদ্ধি বন্ধুত্বের কাছে হেরে গিয়েছিল। এই বন্ধুত্ব রক্ষার জন্যই তো তিনি কুরুক্ষেত্র যুদ্ধের আগে তার মা কুন্তির অনুরোধও ফিরিয়ে দেন। হ্যাঁ, যখন কুন্তি তার আসল পরিচয় দিয়ে তাকে পাণ্ডব শিবিরে ডাকেন, তিনি যাননি। কিন্তু কুন্তিকে কথা দিয়েছিলেন যে অর্জুন ছাড়া আর কোনো পাণ্ডবকে তিনি মারবেন না। কিন্তু বন্ধুর সঙ্গ ছাড়বেন না, কি অটল একটা প্রতিজ্ঞা! অটল, কিন্তু কি ভীষণ ট্র্যাজিকময়। একদম। তিনি জানতেন দুর্যোধনের পথটা ভুলের। হয়তো এটাও বুঝতেন যে এই যুদ্ধে কৌরবদের হার নিশ্চিত, কিন্তু তিনি কথা নড়চড় করেননি। তার কাছে প্রতিশ্রুতি রক্ষা করাটাই জীবনের চেয়ে বড় ছিল। এই কারণেই কর্ণ এত জটিল। একদিকে তিনি বন্ধুত্বের প্রতিমূর্তি, অন্যদিকে অন্যায়ের নীরব সমর্থক। এই দুই সত্তার লড়াই তাকে নিয়ে যায় কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে। কুরুক্ষেত্র যুদ্ধের ১৭তম দিন। দৃশ্যটা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে। তিনি অসহায়, নিরস্ত্র। আর ঠিক সেই মুহূর্তে পরশুরামের অভিশাপটা ফলে গেল। তিনি ব্রহ্মাস্ত্র ব্যবহারের মন্ত্র ভুলে গেলেন। যুদ্ধনীতি অনুযায়ী এমন অসহায় প্রতিপক্ষকে আক্রমণ করা যায় না, কিন্তু শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন সে নিয়ম ভাঙলেন আর নিরস্ত্র কর্ণের উপর স্বর নিক্ষেপ করলেন। এই মুহূর্তটা মহাভারতের সবচেয়ে বিতর্কিত আর করুণ মুহূর্তগুলোর একটা। একদিকে কর্ণের অসহায় অবস্থা, অন্যদিকে অর্জুনের তথাকথিত ধর্মলঙ্ঘন। কিন্তু যদি আমরা পুরো ছবিটা দেখি, তাহলে বুঝব কর্ণের পতন শুধু অর্জুনের একটা মানে হয়নি। এটা ছিল ওর সারা জীবনের সব অভিশাপ, বঞ্চনা আর ভুল সিদ্ধান্তের এক সম্মিলিত ফল। পরশুরামের অভিশাপ, দ্রৌপদীকে অপমানের ফল, আর দুর্যোধনের অধার্মিক কাজের সঙ্গ দেওয়া, সবকিছুই যেন ওই একটা মুহূর্তে এসে তার ওপর আছড়ে পড়ল। আমাদের সূত্র এই পরিণতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। বলেছে, কর্ণ পতিত হন, কিন্তু তার মহত্ব অমর হয়ে থাকে। একদম। তিনি যুদ্ধে হেরেছিলেন, কিন্তু তার দানশীলতা, তার স্তৈকতা, বন্ধুত্বের প্রতি দায়বদ্ধতার জন্য তিনি অমর হয়ে আছেন। বিশেষ করে কবচকুণ্ডল দানের সেই গল্পটা। মৃত্যু নিশ্চিত জেনেও তিনি ইন্দ্রকে তার জন্মগত বর্ম ফিরিয়ে দিয়েছিলেন। হেরে গিয়েও তিনি যেন জিতে গেছেন। ঠিক। ওন কাহিনী আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই খারাপ হোক, নিজের আত্মসম্মান আর প্রতিজ্ঞায় অটল থাকাই একজন বীরের আসল পরিচয়। তিনি ভাগ্যের শিকার ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের আদর্শে অটল ছিলেন।
যদিও সেই আদর্শটা একটা ভুল পক্ষকে সমর্থন করছিল। এখানেই ওনার ট্র্যাজেডি আর মহত্ব মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি নায়ক নন, খলনায়কও নন, তিনি একজন ট্র্যাজিক বীর। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বলতে পারি? কর্ণের জীবন থেকে শেখার অনেক কিছু আছে। কর্মই মানুষের আসল পরিচয়, বন্ধুত্বের মর্যাদা রাখা উচিত, আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়, এগুলো তো আছেই। কিন্তু এর চেয়েও বড় শিক্ষাটা হল আমাদের সিদ্ধান্তগুলোর পরিণতি কতটা সুদূর প্রসারী হতে পারে। ঠিক। কর্ণের কাহিনী শুধু মহাভারতের একটা অধ্যায় নয়, এটা মানুষের ভেতরের লড়াই, নৈতিক দ্বিধা আর ভাগ্যের বিরুদ্ধে টিকে থাকার এক চিরন্তন গাথা। আর সব আলোচনার শেষে আমার মাথায় একটা প্রশ্ন আসছে, যেটা আমি শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। বলুন। দেখুন, সূত্রটি কর্ণকে ধর্ম, দান আর বন্ধুত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছে। ওনার এই গুণগুলো নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার কাহিনী আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। কি প্রশ্ন? যদি কোনো ব্যক্তি তার সব মহৎ গুণ, যেমন বিশ্বস্ততা, উদারতা, বীরত্ব, একটা অন্যায়ের জন্য উৎসর্গ করেন, তাহলে কি তার সেই ব্যক্তিগত মহত্বের কোনো মূল্য থাকে? মানে সোজা কথায়, ভুল কারণের সঠিক কাজ করা কি শেষ পর্যন্ত সঠিক থাকে? ধার্মিকতা আর ব্যক্তিগত আনুগত্যের মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত? হ্যাঁ, এই ভাবনাটাই হয়তো কর্ণের কাহিনীকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে।